হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি হচ্ছে নতুনভাবে ভাপা পিঠার রেসিপি। এখানে আমি একটা পাত্রে কিছু আটা নিয়েছি। এখানে এখন দিব 1 চামচ পরিমাণ লবণ, একটুখানি চিনি। আর আমি পানি এখানে অ্যাড করব না, এখানে গরুর দুধ দিয়ে আমি এটা মাখিয়ে নিব। দেখতে দেখতে শীত চলে আসছে, এখন ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। বাজারঘাট সব জায়গাতে এখন ভাপা পিঠা পাওয়া যায়, তবে আমরা বাসায় এভাবে ভাপা পিঠা বানিয়ে নেব। এটাকে সুন্দর করে এভাবে করে নিতে হবে। এখন আমি আরেকটা বাটিতে এটা এরকম একটা চালনা দিয়ে চেলে নিব। এগুলি আমার চালা হয়ে গেছে। আর একটুখানি আছে, তাহলে শেষ হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি নারিকেল, আটাগুলো আর গুড়। এখন বাটিতে ভরিয়ে আমি একটা গরম পানির পাতিলের উপরে দিয়ে দিব। এখানে একটা গরম পানির পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে 3টা করে পিঠা একবারে দেওয়া যাবে। এখন আমি পিঠা একটা একটা করে বাটি বসিয়ে দেব। এখানে বাটিগুলো ভরিয়ে নিয়েছি, 1টা 2টা 3টা। বাটিগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা করে উঠায় নিতে হবে। বাটিটা উঠায় নিলাম। এখন এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আটা দিয়ে বাটিগুলো আবারও ভরিয়ে রাখতে হবে। ওই পিঠাগুলো নামিয়ে এই বাটিগুলো আবার বসিয়ে দিতে হবে। এরকম করে আটা দিয়ে তারপর নারকেল দিতে হবে। তার উপরে আবার গুড় দিতে হবে। তার উপর আবার একটু করে আটা দিয়ে এভাবে মুছিয়ে নিতে হবে। সব বাটি এভাবে আবারও ভরিয়ে নিব। ঢাকনাটা খুলে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। ভাপা পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেবে একটা করে। বাকি পিঠাগুলো আবারও একটা একটা করে বসিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি।
আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দুধ দিয়ে ভাপা পিঠা। আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।